সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি পূজা এবং পূজার ছুটিতে সবাই আনন্দ কাটিয়েছো এবং সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো। সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার ঘর আমার স্কুল অনলাইন ক্লাসে আমি তাপসী রানী বসু তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা ষষ্ঠ অধ্যায় থেকে কিছু সৃজনশীল অঙ্ক করব। আশা করি অঙ্কগুলো দেখবে, করবে এবং খাতায় তুলে রাখবে মনোযোগ দিয়ে। আমরা প্রথম অঙ্কটা দেখি। একটি পেন্সিল ও 12টি কলমের মূল্য একত্রে 276 টাকা। একটি কলমের মূল্য 8 টাকা। প্রথম সৃজনশীল প্রথম অঙ্ক ক নাম্বার। 12টি কলমের মূল্য কত? আমরা দেখি 12টি কলমের মূল্য কত। এখানে কি আছে? 15টি পেন্সিল ও 12টি কলমের মূল্য একত্রে 276 টাকা। আমাদের আলাদাভাবে 12টি কলমের মূল্য বের করতে হবে। 12টি কলমের মূল্য বের করতে হলে আমাদের কী করতে হবে? একটি কলমের মূল্য আগে বের করতে হবে। আমরা ক এর সমাধান দেখি। একটি কলমের মূল্য 8 টাকা। তাহলে 12টি কলমের মূল্য কত? সুতরাং 12টি কলমের মূল্য কি করব? 12 গুণ 8 টাকা আমরা এক পাশে করে রাখবো। তাহলে 8 12 কত? কত 8 12? 96। 96 টাকা। আমরা কি পেলাম উত্তর? কয়ের উত্তর 12টি কলমের মূল্য 96 টাকা। আমরা কয়ের উত্তর পেয়ে গেলাম 12টি কলমের মূল্য 96 টাকা। এইবার বলছে খ নাম্বার দেখো, 15টি পেন্সিলের মূল্য কত? আমরা এখানে 12টি কলমের মূল্য পেয়েছি, এবার 15টি পেন্সিলের মূল্য কত? 15টি পেন্সিলের মূল্য বের করতে গেলে আমাদের এখানে দেওয়া আছে একসাথে 15টি পেন্সিল ও 12টি কলমের মূল্য। আমরা এখানে 12টি কলমের মূল্য পেয়ে গেছি, তাহলে আমাদের দেখতে হবে 15টি কলমের মূল্য কত। 15টি পেন্সিলের মূল্য, 15টি পেন্সিল ও 12টি কলমের মূল্য একত্রে কত? 276 টাকা। আমরা এখানে 12টি কলমের মূল্য পেয়েছি ক থেকে প্রাপ্ত, তাহলে 12টি কলমের মূল্য 96 টাকা। কি করতে হবে আমাদের? এখানে 12টি কলমের মূল্য বাদ দিতে হবে। বাদ মানে কি? বিয়োগ। তাহলে আমাদের কত? 12টি কলমের মূল্য যদি বাদ দিয়ে দিই তাহলে 15টি পেন্সিলের মূল্য পাবো। মূল্য এখানে বিয়োগ করে দেখাবে। 6 6 মিলে গেল 0, 9 কত হলে 17 হয়, 8 হাতে 1, 180 টাকা। 180 টাকা। তাহলে আমরা সুতরাং 15টি, আমরা ক্ষয়ের উত্তর পেয়ে গেলাম 15টি পেন্সিলের মূল্য
180 টাকা। এবার তোমরা ক এবং খ খাতায় তুলে নাও। নিয়েছো কি? আচ্ছা, আমরা এবার গ এর উত্তর দেখব। গ এর সমাধান দেখো, বলছে 10টি পেন্সিল কিনতে কত টাকা লাগবে। আমরা খ এতে কি পেয়েছি? 15টি পেন্সিলের মূল্য কত পেয়েছি? 15টি পেন্সিলের মূল্য পেয়েছি কত টাকা? 180 টাকা। এখানে বলছে 10টি পেন্সিল কিনতে কত টাকা লাগবে, কত টাকা লাগবে। তাইলে আমরা তাহলে 15টি পেন্সিলের দাম যদি 180 টাকা হয়, একটি পেন্সিলের দাম আগে বের করি। 180, তাহলে কম লাগবে। কম হলে কি হবে? ভাগ 180 ভাগ 15। এখানে করে দেখাবে সবাই। 18-র ভিতর 15 কতবার যায়? 15, 5, 6, 7, 8, 0। 15 দুগুণে কত? 30। তাইলে এখানে একটি পেন্সিলের মূল্য আমরা কত পেলাম? একটি পেন্সিলের মূল্য পেয়েছি 30 টাকা। তাহলে ওই 12 টাকা, সরি, একটি পেন্সিলের মূল্য পেয়েছি 12 টাকা। এইবার কি বলছে? 10টি পেন্সিল কিনতে কত টাকা লাগবে। তাহলে যে টাকা আমরা পরে লিখব। তাহলে একটি পেন্সিল কিনতে লাগে 12 টাকা। সুতরাং 10টি পেন্সিল কিনতে লাগে 12 গুণ 10 কত? 0, 12 কে 12, 120 টাকা। আমরা গ এর উত্তর কত পেলাম? সুতরাং 10টি পেন্সিল কিনতে 120 টাকা লাগবে। তোমরা এক দাগে সৃজনশীল অঙ্ক তুলে নিয়েছো সবাই। এবার 2 নং সৃজনশীল অঙ্ক দেখো। 2 নং সৃজনশীল অঙ্কটা খেয়াল করো। দুই নংয়ের ক এর সমাধান দেখো। একজন শ্রমিক সপ্তাহে 2100 টাকা আয় করেন ও মাসে 8350 টাকা ব্যয় করেন, বাকি টাকা সঞ্চয় করেন। তাহলে একজন শ্রমিক সপ্তাহে মানে কি? সপ্তাহে মানে 7 দিন।
7 দিনে আয় করেন কত টাকা? এত টাকা আয় করেন। এবং মাসে, মাসে মানে 1 মাস সমান কত দিন? 30 দিন। এবার ক দাগ দেখো, ক নাম্বারের সমাধান দেখো। তিনি দৈনিক কত টাকা আয় করেন? এখানে দিয়ে আছে কি সপ্তাহে 2100 টাকা আয় করেন। তাহলে 1 সপ্তাহ সমান, তোমরা আমরা জানি কথাটা লিখে রাখবে, সমান 7 দিন। তাহলে দৈনিক কত টাকা আয় করেন? 1 সপ্তাহ আয় করেন। তাহলে 7 দিনে কত টাকা আয় করছেন? 7 দিনে আয় করেন 7 দিনে আয় করেন 2100 টাকা। একদিনে কত টাকা আয় করবেন? তাহলে একদিনে আয় করেন কম টাকা, কম হলে কি হবে? ভাগ করতে হবে, 2100 ভাগ 7। 3 7 21, এই 2 শূন্য এখানেই বসাই দাও। 300 টাকা। তাহলে কয়ের উত্তর কি আমরা পেয়ে গেছি? তিনি দৈনিক মানে একদিনে, তিনি দৈনিক 300 টাকা আয় করেন। তুলেছ? এবার দেখো, আমরা ক দাগের সমাধান পেয়ে গেছি। এবার ক্ষয়ের সমাধান দেখো। তার মাসিক সঞ্চয় কত? মাসিক সঞ্চয় মানে 1 মাস সমান কত দিন? 1 মাস সমান 30 দিন। তাহলে 30 দিনের সঞ্চয় কত? তিনি দৈনিক আয় করেন, তাহলে 1 মাসে 1 মাস সমান 30 দিন। তার মাসিক সঞ্চয় কত? তিনি দৈনিক 300 টাকা আয় করেন, একদিনে 300 টাকা আয় করেন, তাহলে 1 মাসে কত টাকা আয় করেন? তিনি একদিনে আয় করেন 300 টাকা। 30 দিনে আয় করেন গুণ 30, 300 গুণ 30, এই 3 শূন্য বসায় দাও, 3 3 9, 9000 টাকা। 9000 টাকা। তাহলে তিনি 30 দিনে 9000 টাকা আয় করেন। বলছি যে তার মাসিক সঞ্চয় কত? তাহলে তিনি 1 মাসে আয় করেন, 1 মাস সমান 30 দিন, তাহলে 30 দিনে আয় করেন কত টাকা? 30 দিনে আয় করেন 9000 টাকা। 1 মাসে আয় করেন 9000 টাকা। 1 মাসে ব্যয় করেন কত টাকা? 8350 টাকা। 8350 টাকা। তার মাসিক আয় থেকে মাসিক ব্যয় বাদ দিলে মানে বিয়োগ করলে আমরা কি পাবো? মাসিক সঞ্চয় পাবো।
তাহলে এক মাসে সঞ্চয় করেন কত টাকা? শূন্য এখানে বিয়োগ করে দেখাবে। বিয়োগ 8,350 টাকা, 0 5 4 6 650 টাকা। আমরা খ দাগের উত্তরও পেয়ে গেলাম। তার মাসিক সঞ্চয় 650 টাকা। সবাই তুলে নাও। এবার আমরা কি করব? আমরা গ দাগের অঙ্ক করব। গ দাগের সমাধান করি, দেখো। আমরা এখন 2-এর গয়ের সমাধান করি। 4,550 টাকা সঞ্চয় করতে তার কত মাস সময় লাগবে? তাইলে এক মাসে কত টাকা সঞ্চয় করেছে? এক মাসে আমরা খতে পেয়েছি, এক মাসে সঞ্চয় করেন কত টাকা? 650 টাকা। আমাদের উত্তর চেয়েছে কি তার কত মাস সময় লাগবে। তাহলে 650 টাকা সঞ্চয় করতে সময় লাগে এক মাস। এক টাকা সঞ্চয় করতে সময় লাগে কত? কম মাস না? 1-এর 650, সুতরাং 4,550 টাকা সঞ্চয় করতে সময় লাগে। 1-এর 650 গুণ 4,550 টাকা। এইখানে তাহলে আমরা 4,550-কে 650 দিয়ে ভাগ করি। কতবার যাবে আমাদের? 0 7 7বার যাবে। আলাদাভাবে করে দেখবে তোমরা। 5 7 35-এর 5, 8 3, 6 7 42, 8 5, 8 3 45। তাহলে আমাদের কতটা কয় মাস সময় লাগবে? 7 মাস। আমরা গ দাগের উত্তরও পেয়ে গেছি। 4,550 টাকা সঞ্চয় করতে সময় লাগে 7 মাস। তোমরা অঙ্কগুলো খাতায় তুলে নাও। এবার আমরা বাড়ির কাজে আসি। লিখে নাও বাড়ির কাজ।
বাড়ির কাজ লিখে নাও। রাকিবের ভর 51 কেজি। সাকিবের ভর 62 কেজি এবং সুমনের ভর 68 কেজি। তাদের তিনজনের মোট ভর কত? লিখে নিয়েছো বাড়ির কাজ? বাড়ির কাজ খাতায় তুলে নাও। আজ এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। এখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অঙ্কগুলো ঠিক মতো করো।